চলিত মাসের ৩০ তারিখে শুরু হতে যাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। চলবে অক্টোবরের ২ তারিখ পর্যন্ত। এই আসরে রেকর্ড পরিমাণ প্রাইজ মানি ঘোষণা করেছে আইসিসি। এবারের মোট পুরস্কৃত অর্থ ধরা হয়েছে $13.88 মিলিয়ন, যা প্রায় বাংলা টাকার ১৫৩ কোটি টাকা। অবাক করা বিষয় হলো এটি পুরুষদের ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপের প্রাইজ মানির চেয়েও বেশি। চ্যাম্পিয়ন দল পাবে $4.48 মিলিয়ন, যা বাংলা টাকায় প্রায় ৪৯ কোটি টাকা। রানার্স আপ দল পাবে $2.24 মিলিয়ন। দুই সেমিফাইনালে হারা দল পাবে $1.2 মিলিয়ন করে। শুধু অংশ নিলেই প্রতি দল নিশ্চিতভাবে পাবে $2.5 লাখ। আইসিসি চেয়ারম্যান জয় শাহ বলেছে, নারী ক্রিকেটারদের যাত্রায় এটি এক ঐতিহাসিক মাইলফলক। অর্থবৃদ্ধি নারী ক্রিকেটের জন্য বৈপ্লবিক মুহূর্ত এবং আগামী প্রজন্মকে অনুপ্রেরণা করবে। কানাডা সুপার 6 টুর্নামেন্ট খেলতে যাচ্ছে সাকিব আল হাসান। মন্ট্রিয়াল টাইগার্সের হয়ে মাঠ মাতাবেন তিনি। দলে আছে আরও তারকা ক্রিকেটার জশ ব্রাউন, ইসরু উদানা আর অ্যান্ড্রু টাই। তবে অন্য দলেও কম শক্তিশালী নয়। পাকিস্তানের খাজা নাফে, শোয়েব মালিক ও সাইদ আকমালও অংশ নিয়েছে এই লিগে। মালিক আর নাফে খেলবে হোয়াইট রক ওয়ারিয়ার্সের হয়ে। ৮ই অক্টোবর শুরু হবে কানাডার এই 10 ওভারের টুর্নামেন্ট, আর চলবে 13 অক্টোবর পর্যন্ত। প্রত্যাবর্তনটা দারুণভাবে রাঙালেন সাইফ হাসান। সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে 8 উইকেটের জয়ে ব্যাটে বলে উজ্জ্বল ছিলেন তিনি। অলরাউন্ডার পারফরমেন্সে ভাসছেন প্রশংসায়। তবে কোচ সালাউদ্দিন সতর্ক করে বলেছেন, কাউকে খুব দ্রুত আকাশে তুলে আবার নামিয়ে আনা উচিত নয়। 22 মাস পর দলে ফেরার সুযোগ পেয়ে প্রথমবার টি-20 ক্যারিয়ারে উইকেট নিলেন সাইফ। সঙ্গে খেললেন 19 বলে ঝোড়ো 36 রানের দুর্দান্ত ইনিংস। আইসিসির এফটিপি অনুযায়ী আগামী অক্টোবরে বাংলাদেশে সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। যদিও এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি, তবে খসড়া সূচি অনুযায়ী 3টি টি-20, 3টি ওয়ানডে খেলতে 15 অক্টোবর ঢাকায় নামবে সাই হোপ আর রাস্টার চেজরা। 17 দিনের সফরে 2 নভেম্বর তারা দেশে ফিরবে। বিসিবি সূত্র জানিয়েছে, আজ সিলেটের পরিচালনা পর্যায়ের সবাই সূচি চূড়ান্ত হতে পারে। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী সিরিজটি শুরু হবে টি-20 দিয়ে।